এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফুরা শরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে। আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার একটা অন্যতম পীঠস্থান, সেখান থেকে মানুষ আশা করে যে আপনারা কি বার্তা দেবেন, সেই বার্তার উপরে বাংলার জনগণ অনেকটাই, বাংলার সংখ্যালঘু মুসলিম অনেকটা ডিপেন্ডেন্ট। দেখুন, ওয়াকফটা তো আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা অল ইন্ডিয়া বেসিস একটা বিষয়। সেহেতু আমরা যে রাজ্যে বসবাস করি এই রাজ্যের আমাদের কথার উপরে গুরুত্ব আছে, ভারতবর্ষের গুরুত্ব আছে, কিন্তু রাজ্যর বাইরেও প্রত্যেকটা রাজ্যের মানুষকে দলবদ্ধভাবে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলনের মুখটা যেন তৈরি করতে পারি, সেই বেসটা তৈরি করতে গেলে আমি একটা কথাই বারবার বলছি, যেহেতু অল ইন্ডিয়া বেসিস মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সে তার হাতকে আমাদেরকে মজবুত করতে হবে। পশ্চিমের পীরজাদারা বিগত কয়েকদিন আগেই দলবদ্ধভাবে একটা মিটিং করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সেই মিটিং থেকে পরামর্শ নিয়ে সকলের আলহামদুলিল্লাহ একটা পদক্ষেপের দিকে আমরা আগাতে চলেছি। দরবারে ফুরফুরা শরীফের ডাকে এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমরা একটা বড় ধরনের কিছু করার চেষ্টা করব এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা যথাযথ তাদের যে দিক নির্দেশনা, তাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের দিকে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এটাই আমাদের মূল। কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? পদক্ষেপ বলতে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। সর্বজাতের সর্বধর্মের মানুষকে এটাই বোঝাবো যে তানারা আমাদের পাশে থাকুক এবং ভারতের মৌলিক অধিকার যেটা আমাদের সকলের, সেই অধিকারটা যেন আমরা পাই এবং ভারতের সংবিধান যেন অক্ষুণ্ণ থাকে। এটা তো আইনে পরিণত হয়েছে, আইনের বিরুদ্ধে আপনারা যাবেন? আইনে পরিণত হলেও বিল হওয়ার পরে বিল তো প্রত্যাহার হয়েছে, এরকম রেকর্ড তো আছে। আমরা সেই যেই পদ্ধতিতে কিভাবে প্রত্যাহার করা যায় সেই পদ্ধতিতে আগাবার চেষ্টা করি। কেমন ধরনের আন্দোলন করতে যাচ্ছেন আপনারা? এখন পর্যন্ত আমাদের তো আমার একা কথার উপরে তো ডিপেন্ডেন্ট নয়, যেটুকু কথা এসেছে সমাবেশের মাধ্যমে বা আপনার ধর্ণা মঞ্চের মাধ্যমে বা পদযাত্রার মাধ্যমে আমরা কিছু কর্মসূচি নেব এবং যেহেতু অল ইন্ডিয়া বেসিস আমাদের একটা মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, তো তাদের কথাকে ডিপেন্ডেন্ট করেও আমরা কিছু কার্যকলাপ করব। ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার একটা অন্যতম পীঠস্থান, সেখান থেকে মানুষ আশা করে যে আপনারা কি বার্তা দেবেন, সেই বার্তার উপরে বাংলার জনগণ অনেকটাই, বাংলার সংখ্যালঘু মুসলিম অনেকটা ডিপেন্ডেন্ট। দেখুন, ওয়াকফটা তো আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা অল ইন্ডিয়া বেসিস একটা বিষয়। সেহেতু আমরা যে রাজ্যে বসবাস করি এই রাজ্যের আমাদের কথার উপরে গুরুত্ব আছে, ভারতবর্ষের গুরুত্ব আছে, কিন্তু রাজ্যর বাইরেও প্রত্যেকটা রাজ্যের মানুষকে দলবদ্ধভাবে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলনের মুখটা যেন তৈরি করতে পারি, সেই বেসটা তৈরি করতে গেলে আমি একটা কথাই বারবার বলছি, যেহেতু অল ইন্ডিয়া বেসিস মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সে তার হাতকে আমাদেরকে মজবুত করতে হবে। সেরকমভাবে তো আন্দোলন দেখতে পাচ্ছি না সারা অল ইন্ডিয়া বেসিস। আমরা চেষ্টা করছি আগামীতে যদি পদক্ষেপ নেওয়া যায় বা সেভাবে আন্দোলনের মুখ তৈরি করা যায়, আমরা তো চেষ্টা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে মুসলিমদের কোনো ক্ষতি হবে না, আমরা মুসলিমদের উপকারের জন্য এই বিলটা নিচ্ছি। এটা তো খুব হাস্যকর একটা বিষয়। এটা তো আপনার মিডিয়ার জগতে যেহেতু আছেন, এটা তো আপনারা জানেন যে রাস্তার উপরে যদি নামাজ পড়া হয়, সেখানে যদি তাদের লাইসেন্সকে ক্যান্সেল করে দেওয়া হয়, আধার কার্ড যদি নিয়ে নেওয়া হয়, তাহলে এই চিন্তা, এই ভাবনা যদি কারোর থাকে, তারা যদি বলে যে মুসলমানদের এই আইনে কোনো ক্ষতি হবে না, এটা একটা হাস্যকর বিষয়। জমিয়তে উলামায়ের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না এই বিলের যে বিরোধিতা করে, কেমনভাবে? দেখুন, সবাই তো ভিন্ন ভিন্ন সংগঠন নিয়ে আছে। আমি আমার অবস্থান থেকে আমি ক্লিয়ার করলাম আমার বক্তব্য, ব্যক্তিগত অভিমত বা আমি একজন পীরজাদা হিসাবে, কিন্তু অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড যেটা আছে সেই হাতকে আমাদেরকে সবাইকে মজবুত করতে হয়। ভিন্ন ভিন্ন সংগঠন দেখিয়ে, আমার লোক দেখিয়ে, আমার পাবলিসিটি নিয়ে আমি ভাইরাল হয়ে লাভ নেই। আইন কিভাবে প্রত্যাহার করা যায় এই বেসটা আমাদের মেনটেন। যে গোলটেবিল বৈঠক হলো, এখান থেকে আপনাদের কি বার্তা থাকছে? ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন, কামরুজ্জামান ভাই সহ, মেহরাব ভাই সহ, সাজাদ ভাই সহ অনেকে আলোচনা করেছেন। আমাদের একটাই আলোচনা, আগামী দিন আমরা কি সিস্টেমে আগালে এই বিষয়টা, বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো, সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি। এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম, যে পদ্ধতি আমাদের করে দেবেন, সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা আন্দোলন করব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারত জুড়েই আছে। আমরা এই আন্দোলন শুধু বাংলা নয়, শুধু কলকাতা নয়, আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব।
আপনাদের ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কি এই আন্দোলনকে সমর্থন করবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি, বার্তা দিয়েছি। আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফুরা শরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যারা আছি মুরব্বীদের অনুমতি নিয়ে তাদের বার্তা নিয়ে আমরা ভাইয়েরা এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাতি ধর্ম বর্ণ শুধু মুসলিম না সমস্ত সম্প্রদায়কে নিয়ে, কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই। আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী, তা সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয়, হিন্দুর কর্তব্য, দলিতদের কর্তব্য, আদিবাসী কর্তব্য, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, মারাঠি, জৈন, বৌদ্ধ সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য। তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সেই রাস্তায় আমরা আগাবো। এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে? অবশ্যই থাকবে, কেন এটা ইমানই দায়িত্ব আমাদের। জি জি। একদিকে আপনার দেশ, একদিকে আমার ইমান। আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর যদি দেখেন আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন, অকফিলিল্লাহ করেছেন। তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আজকে বিগত দিন যে বিল ছিল সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে, সেই আইনকে ফিরিয়ে দিতে হবে। আমি যেন আমার মৌলিক অধিকার আমাকে যেটা সংবিধান দিয়েছে সেই মৌলিক অধিকার আমি যেন প্রাপ্য বুঝে নিতে পারি। সেই প্রাপ্য বুঝি আমরা যেন বিগত দিয়ে যেভাবে অকাফের সম্পত্তি যেভাবে ব্যয় হয়েছে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা আমাদের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি। সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল সেভাবে আমরা সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই। আপনার নামটা বলুন। সানাউল্লাহ, ফুরফুরা তরশিক।